ঘুম থেকে উঠেই আগে আমাকে রান্নাঘরে যেতে হয়। বর যেহেতু কাজে বেরোবে তার জন্য আগে আমাকেই রান্না করে নিতে হবে। আর টাইমের মধ্যে রান্না না করে দিলে ও না খেয়ে চলে যায়, সেটা একদমই আমার ভাল লাগে না। তার জন্য আমি রোজ চেষ্টা করি আগে ঘুম থেকে উঠে রান্নাটা কমপ্লিট করে নেওয়ার। তাহলে সারাটা দিন কিন্তু অনেকটাই ফ্রি থাকি, মানে রান্নাটা আর করতে হয় না, একবারে আমি সারাটা দিনের জন্য রান্নাটাই করে নিই। আর এখানে দেখো মাছটাকে ভেজে নিচ্ছি, মাছের ঝাল করব, তেলাপিয়া মাছের। আর অনেক দিন ধরে শুটকি কটা পড়েছিল, করব করব করে করাই হয় না, তার জন্য শুটকিটাকে আগে সিদ্ধ করে ভালো করে লাল করে ভেজে নিলাম। আর এদিকে যে সবজিগুলো দিয়ে করব, আলু, শিম, বেগুন কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর মিক্সি বাটিতে ছিল আদা রসুন বাটা, সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা লাল হয়ে আসার পরই এখানে সব সবজিগুলোকে আমি দিয়ে দিলাম। এখন এই সবজিগুলোকে একটু লাল লাল করে ভাজা ভাজা করব, তারপরে সব কিছু মশলা দেবো। এখানে দেখো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই আদা রসুন পেস্টটাও এখন দিয়ে দিচ্ছি। যতক্ষণ ভালো করে না মশলাটা কষানো হবে ততক্ষণ ভালো করে কষাবো। তারপরে এখন দিয়ে দেবো জল, এই যে জলও দিয়ে দিয়েছি। এখন জাস্ট সিদ্ধ হওয়ার অপেক্ষা। তারপর তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাতে পারিনি, একদমই ভুলে গেছিলাম সারাদিনে কাজ বাজে। আর এখানে আগের দিন যে সোয়াবিনটা রোদে দিয়েছিলাম সেটাকে এখন কৌটোয় ভরে নিচ্ছি। এবার অনেকটা দিন বেশ ভালো থাকবে। আর বড়িটাও এখন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। রান্নার মধ্যে একটু বড়ি দিলে বেশ তরকারিটা খেতে স্বাদ হয়। আর এখন দেখো চলে এসেছি বিছানা গুছাতে। এখন বিছানাটাকে গুছিয়ে নিলাম। ছেলে যেহেতু আজকে পড়া ছিল না, অনেকটা বেলা করে আজকে বিছানা গুছিয়েছি, নাহলে আমার কিন্তু সকাল সকালই বিছানা গোছানো হয়ে যায়। আর এখানে ছেলের যেহেতু আজকে পড়া নেই তাই জন্য অনেকটা বেলা করে উঠেছে, কারণ তার জন্য আমি ওকে আর দুধ দিলাম না, এখন জল বিস্কুট খাই দিচ্ছি। এরপর বেরাবে ও স্কুলে যাবে, তার জন্য ওর এখন টিফিনটাও বানিয়ে নেবো। ওর আজকে টিফিনে নেবে পাস্তা, তাই বায়না করেছিল, তার কথা মতনই এখন একটা ডিম ভুজিয়া করে নেব, করে পাস্তাটাকেও বানিয়ে ফেললাম। এখন টিফিনের মধ্যে ভরে দিচ্ছি গরম গরম পাস্তা। আর গরম গরম ভরলে বেশ জিনিসটা ভালোই থাকে, গরম থাকে। আর দেখো পাস্তাটা কিন্তু আজকে খুব খেতে টেস্ট হয়েছিল, আমিও একটু টেস্ট করেছিলাম। এখন টিফিন বক্সটা আটকে দিচ্ছি। সারাদিন এত কাজবাজ করার পরও শুনতে হয় আমরা কি করি, আমরা নাকি বসে থাকি। যাই হোক, এখন ছেলের টিফিন বক্সও ব্যাগে ভরে দিলাম। আর আমাদের এই আম গাছটায় এসছে লোক স্প্রে করাতে। আম গাছের মুকুলে একটু স্প্রে করালে নাকি আম গাছের মুকুল ঝরে না। এবার নাকি অনেক আম খেতে পারবো, অনেক মুকুল এসছে।